এই ছিল দৈনিক ইত্তেফাকের শিরোনাম। এবারে বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম করা হয়েছে আবাসন ব্যবসার বাজার 3 লাখ কোটি ডলার। ফ্ল্যাটের চাহিদা বাড়ার পাশাপাশি বেড়েছে প্লটের চাহিদা। সম্প্রতি বেড়েছে জমির দাম। নিবন্ধন ফি কমিয়ে আনার তাগিদ ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের। অস্ত্র গুলির ছড়াছড়ি থামছে না। খুনোখুনি লুণ্ঠিত অস্ত্র গোলাবারুদের একাংশ এখন উদ্ধার হয়নি। চিহ্নিত অপরাধীরা ক্ষমতাধর ব্যক্তিদের আশ্রয় প্রশ্রয়ে। পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে না পারায় সুযোগ নিচ্ছে অপরাধীরা। চুরি, ছিনতাই, চাঁদাবাজি প্রতিরোধ স্পেশাল টিম গঠন করেছে পুলিশ। প্রাধান্য দেওয়া হচ্ছে উদ্ধার অভিযানে। হাসিনা জয়ের $300 বিলিয়ন পাচার অনুসন্ধান শুরু। বারবার বিতর্কিত টিউলিপ। বিশ্বে এই প্রথম একসঙ্গে পালিয়েছে প্রধানমন্ত্রী ও ইমাম, দুদক চেয়ারম্যান বলছেন। সাক্ষাৎকার এ এম মাহবুবউদ্দিন খোকন বলছেন, নির্বাচন দেরি মানে সংবিধান লঙ্ঘন, ভোটারদের বঞ্চনা। দিল্লিতে ধরপাকড় অভিযান, শনাক্ত 175 বাংলাদেশি। পলকের নেতৃত্বে দুর্নীতি ও টাকা পাচারের প্রমাণ। 9,500 কোটি টাকার 30 প্রকল্প তদন্তের আওতায়। প্রশাসনে অস্থিরতা চরমে। জনপ্রশাসনে অবস্থান নজিরবিহীন। নিজেদের পথ অন্যদের দেওয়া মানবে না, এমন কাজ করা উচিত নয়। ক্ষমতায় গেলে যেতে হয় আত্মগোপনে, বলছেন ডক্টর শফিকুর রহমান। শ্রীপুরে কারখানার আগুন নিয়ন্ত্রণে 2 জন নিহত। প্রধান উপদেষ্টার প্রেস উইং। চুরির ঘটনাকেও সাম্প্রদায়িক বলছে ভারতীয় মিডিয়া। সিজিএস এর সংলাপে বক্তারা লক্ষীন সংস্কার কোনো কাজে আসবে না। জাপানি রাষ্ট্রদূত বলছেন, বাংলাদেশ ভারত বোঝাপড়া থাকা দরকার। মির্জা ফখরুল ইসলাম বলছেন, পালিয়ে গিয়েও ষড়যন্ত্রে হাসিনা। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনার পীর বলছেন, বাংলাদেশকে ভারত অঙ্গরাজ্য মনে করে। মর্মান্তিক সুইসাইড নোট মুক্তিযোদ্ধার। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের সংবাদ শিরোনাম। এবারে কালের কণ্ঠ। কালের কণ্ঠ শিরোনাম করা হয়েছে সচিবালয় নজিরবিহীন আমলা শোডাউন। $30 কোটি পাচারে দুদকের অনুসন্ধান শুরু। হাসিনা জয়ের বিরুদ্ধে অভিযোগ। শেখ হাসিনাকে গ্রেফতারের বিষয়ে চিফ প্রসিকিউটর রেড অ্যালার্ট নিয়ে ক্লিয়ারলি বলতে পারছি না। মেয়েদের মেসবাড়ি ঝুঁকিপূর্ণ হোস্টেলে লাগামহীন বাণিজ্য। পঞ্চগড়ে মির্জা ফখরুল হাসিনা উপরে পালিয়ে গিয়ে ষড়যন্ত্র করছেন। মাদকে 6 লাখ দেশ, শতাধিক তরুণ